নমস্কার প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, নিগম সুধা সংস্কৃত চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। ইতিপূর্বে উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টার পরীক্ষা সুসম্পন্ন হয়ে গেল। আশা করি তোমাদের পরীক্ষা ভালো হয়েছে, তোমরা এর সুফল পাবে। এখন তোমাদের লক্ষ্য হলো চতুর্থ সেমিস্টার, আর এই চতুর্থ সেমিস্টারকে সামনে রেখে আমি তোমাদের চতুর্থ সেমিস্টার সংস্কৃত সিলেবাসটা জানিয়ে দিচ্ছি। তো তোমরা ইতিপূর্বে আমাকে কমেন্ট করেছো, জানতে চেয়েছো স্যার আপনি চতুর্থ সেমিস্টার ক্লাস কবে করাবেন, আমরা কোন কোন বইগুলো কিনবো, আপনি সেগুলোর একটা রিভিউ দিন। তো যেহেতু আমি বলবো আমার হাতে এখনো কোনো সংস্কৃত প্রকাশনা সংস্থার কোনো বই আসেনি, সমস্ত বিষয়ে বই কিন্তু প্রকাশ হয়ে গেছে, শুধুমাত্র সংস্কৃতটা বাদ দিয়ে। তো আমার কাছে এলে পরে আমি সঙ্গে সঙ্গে তোমাদের রিভিউ দিয়ে দেব, কিন্তু তা বলে তোমাদের সংস্কৃত ক্লাস দেওয়া আমি বন্ধ করব না। সংস্কৃত ক্লাস আমি তোমাদের দিতেই থাকবো, কারণ এই ক্লাস না দিলে পরে তোমরা কিন্তু পড়াশোনার থেকে অনেকটা দূরে চলে যাবে। আর সামনে দুর্গাপুজো, সে তো বলার অপেক্ষা রাখে না, একদম বাঙালির শ্রেষ্ঠ পূজা। তো আমি তোমাদের মাঝে মাঝে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো তোমাদের দিতে থাকবো, তোমরা চোখ রাখবে নিগম সুধা সংস্কৃত চ্যানেলে। তো এখন বেশি কথা না বাড়িয়ে তোমাদের আগে সিলেবাসটা দিয়ে নেই, তারপর সিলেবাস সম্পর্কে আলোচনা করছি। দেখো তোমাদের উচ্চ মাধ্যমিক সংস্কৃত চতুর্থ সেমিস্টার সিলেবাসটা কেমন হতে যাচ্ছে। দেখো বর্তমান পর্যন্ত যেটা এখনো কার্যকরী আছে, পরিবর্তন হয়নি, যদিও পরবর্তীকালে কিছুটা পরিবর্তন হওয়ার একটা আশঙ্কা আছে। তো কোন কোন জায়গাগুলো পরিবর্তন হতে পারে আমি তোমাদের জানিয়ে দিচ্ছি, তোমরা সিলেবাসটা দেখে নাও। তো তোমরা একটা কথা মনে রাখবে, এই চতুর্থ সেমিস্টার কিন্তু তোমাদের সম্পূর্ণ এসএ কিউ এবং ডি কিউ, অর্থাৎ 2 নম্বরের সংক্ষিপ্ত প্রশ্ন, এবং ডি কিউ 4 নম্বর এবং 5 নম্বরের প্রশ্ন থাকবে রচনাধর্মী। তার জন্য তোমাদের প্রস্তুত হতে হবে ভালোভাবে। শুরুতে দেখো তোমাদের গদ্য। গদ্য কি থাকছে? হাস্যবিদ্য কথা, কবি বিদ্যাপতি রচিত পুরুষ পরীক্ষার অংশ। তারপর পদ্য। পদ্য কি থাকছে? বনেচর ভাষণম, মহাকবি ভারবী রচিত কিরাতার্জনীয়ম কাব্যের প্রথম স্বর্গের অংশ। তারপর তৃতীয়ত নাটক। নাটকে কি থাকছে? আত্রেয়ী বনদেবতা সংবাদ, মহাকবি ভবভূতি রচিত উত্তর রামচরিতের অংশবিশেষ। তো এই যে গদ্য পদ্য নাটক সাহিত্যের যে এই পার্ট, এই পার্টে থাকবে তোমাদের 20 নম্বর। তো 20 নম্বর কিভাবে থাকবে আমি মার্কসটা তোমাদের দিয়ে দিচ্ছি। দেখো প্রথমে 2 নম্বরের প্রশ্ন থাকবে 3টা, এবং এটা দেবনাগরী হরফে দেওয়া থাকবে প্রশ্ন, এবং তোমাদের উত্তরও করতে হবে সংস্কৃত ভাষায়। তারপর থাকবে 2টি প্রশ্ন গদ্য পদ্য নাটক থেকে। এই 2টি প্রশ্নের উত্তর তোমরা বাংলা, ইংরেজি, হিন্দি, সংস্কৃত তোমাদের নিজের মাতৃভাষায় করবে। তারপর গদ্য পদ্য নাটক থেকে 5 নম্বরের প্রশ্ন থাকবে 3টি, এখান থেকে তোমাদের উত্তর করতে হবে 2টি, এই 2টিতে 10 নম্বর। তাহলে গদ্য পদ্য নাটক মিলে কত থাকলো নম্বর? 20। এখানে তোমরা 20 নম্বর পাচ্ছ। এরপর আমরা আসছি ব্যাকরণে। ব্যাকরণে তোমরা পাবে 10 নম্বর। দেখো কোন কোন বিষয়গুলোর উপর থাকছে। শুরুতে প্রত্যয়। প্রত্যয়ে থাকবে শুরুতে সনাদি প্রত্যয়। সনাদি প্রত্যয়ের কোন কোন ভাগগুলো থাকবে? সন, ইয়ং, নিচ। তারপর থাকবে স্ত্রী প্রত্যয়। স্ত্রী প্রত্যয়ের 2টি ভাগ থাকবে, সেটা হলো তাপ এবং নিপ। তারপর থাকছে কারক। কারকে কি থাকছে? যেহেতু তোমরা তৃতীয় সেমিস্টারে কর্তৃকর্ম করণ 3টি কারক করেছ, তারপরের 3টি কারক থাকছে, অর্থাৎ সম্প্রদান, অপাদান, অধিকরণ। সেই সঙ্গে আরেকটা থাকছে সম্বন্ধ পদ, ষষ্ঠী বিভক্তি। তারপর তৃতীয়ত থাকছে সমাস। সমাসেও একই কথা, তোমরা তৃতীয় সেমিস্টারে অব্যয়ীভাব এবং তৎপুরুষ করেছ। এখানে থাকছে সাধারণ কর্মধারায়, তারপর দ্বিগু। দ্বিগুর মধ্যে আবার 3টে ভাগ আছে, তার মধ্যে প্রথম ভাগটাই থাকবে সমাহার দ্বিগু। তারপর দ্বন্দ্ব, তারপর বহুব্রীহি। বহুব্রীহির মধ্যে আবার 3টে ভাগ তোমাদের করতে হবে। কি কি? সমানাধিকরণ, বেধিকরণ এবং নয়ীয় বহুব্রীহি, এই 3টি ভাগ। তো এই প্রত্যয়, কারক এবং সমাস, এখান থেকে তোমরা নম্বর পাবে 10, অর্থাৎ 2 নম্বরের 5টা প্রশ্নের উত্তর করতে হবে এই প্রত্যয়, কারক এবং সমাস থেকে।
এবার আমরা আসছি লৌকিক ও আধুনিক সংস্কৃত সাহিত্যের ইতিহাস। এই সংস্কৃত সাহিত্যের ইতিহাসের শুরুতেই থাকবে গদ্যকাব্য সম্পর্কে। সেই গদ্যকার কে কে থাকবে? মহাকবি দণ্ডী এবং বাণভট্ট, এদের সংক্ষিপ্ত পরিচয়। তারপর থাকছে চম্পু, চম্পু কাব্য সম্পর্কে জানবে তোমরা। এখানে নলচম্পু ও ভারতচম্পু সম্পর্কে তোমরা বিস্তারিত জানতে পারবে। তারপর থাকছে আয়ুর্বেদ। এই আয়ুর্বেদ শাস্ত্রকার হিসেবে চরক এবং সুশ্রুত তাদের গ্রন্থ এবং তাদের পরিচয় তোমরা এখানে জানবে। তারপর থাকছে আধুনিক বাঙালি সংস্কৃত সাধক ও তাদের সাহিত্যকৃতি। এই উল্লেখযোগ্য ব্যক্তিদের মধ্যে থাকছে সিদ্ধেশ্বর চট্টোপাধ্যায়, সীতানাথ আচার্য, তারাপদ ভট্টাচার্য, বীরেন্দ্র কুমার ভট্টাচার্য ও শ্রীজিৎ ন্যায়তীর্থ। এখান থেকে তোমরা 10 নম্বর পাবে। তার মধ্যে 2 নম্বরের উত্তর করতে হবে 3টি প্রশ্ন, অর্থাৎ 3 দুগুণ 6, আর 4 নম্বর থাকছে এই 4 নম্বরের একটা DQ, একটা রচনাধর্মী একটা বড় প্রশ্ন থাকবে। এই হলো 10। তো তোমরা কি হচ্ছে, গদ্য পদ্য নাটকে পাচ্ছ 20 নম্বর, ব্যাকরণে পাচ্ছ 10 নম্বর, আর সাহিত্য ইতিহাসে পাচ্ছ 10 নম্বর। তাহলে তোমরা সিলেবাসটা বুঝে গেলে। এরপর তোমাদের হয়তো প্রশ্ন থাকতে পারে প্রজেক্টে আমরা কি পাবো। প্রজেক্টে 3টে টপিক দেওয়া হবে, 3টে টপিকের উপর তোমাদের প্রজেক্ট করতে হবে। সেটা হলো 1 নম্বর প্রজেক্ট হলো, মানে টপিক হলো সংস্কৃত মনীষায় বিজ্ঞান চেতনা। এখানে তোমরা আর্যভট্ট, বরাহমিহির এদের তথ্যগুলো তুলে ধরবে। 2 নম্বর টপিক থাকছে তৃতীয় চতুর্থ সেমিস্টারের পাঠ্যান্তর্গত বিষয়, আর তৃতীয় টপিকটা হচ্ছে তোমাদের বার্তালাপ ও বিতর্ক। সেটা প্রাসঙ্গিক যে কোনো বিষয় হতে পারে। তাহলে তোমাদের বোঝা গেল সিলেবাস সম্পর্কে, আর কোনো অসুবিধা নেই। এরপর যেহেতু আমি তোমাদের বলছি যে গতবারের অভিজ্ঞতা থেকে যে এই সিলেবাস কিন্তু কিছুটা পরিবর্তন হতে পারে, সেজন্য আমি তোমাদের বলছি যে আপাতত তোমরা ব্যাকরণের উপর পড়া শুরু করে দাও। তারপর যখন আমাদের বই হাতে আসবে, আমরা যখন তোমাদের রিভিউ দেব, তখন থেকে তোমরা সেই বই কিনবে এবং পড়াশোনাও শুরু করে দেবে। আজকের আলোচনা এখানে শেষ করছি। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ।